জান্নাতের দরজায় এসে জাহান্নামে যাবে এই তিন শ্রেণীর মানুষ। এইভাবে একদল পাপী জান্নাতের দরজায় এসে জাহান্নামে ফিরে যাওয়ার বর্ণনা হাদিসে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দেওয়া এক উপদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিন শ্রেণীর মানুষের কপালে এমন শাস্তি জুটবে। আসুন জেনে নিই কারা সেই চরম হতভাগা মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। পাপ পুণ্যর বিচারের শেষে একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ যাবে জাহান্নামে। হাদিস শরীফে জান্নাতের দুয়ার থেকে জাহান্নামে যাওয়ার বিভিন্ন ঘটনা পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর দেওয়া একান্ত উপদেশে বলেন, হে আলী, কিয়ামতের দিন একদল পাপিষ্ঠকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করবেন। এতে করে হাসরের মাঠের সবাই খুব অবাক হবেন। জান্নাতি জাহান্নামী সবাই তাদের দিকে ঈর্ষা করবেন। তারা নিজেরাও এমন দুর্লভ সৌভাগ্যের কারণে আনন্দে আত্মহারা হয়ে জান্নাতের দিকে ছুটে চলবে। পুলসিরাত পার হয়ে তারা জান্নাতের দরজায় এসে দাঁড়াবে। জান্নাতের মৌ মৌ গন্ধে তাদের হৃদয় মন ভরে উঠবে। ততক্ষণে তাদের মন জান্নাতের ঝর্ণায় ছোটাছুটি শুরু করে দিয়েছে। ঠিক এমন সময় জাহান্নামের আগুনের ঝলকা এসে তাদের ঘিরে ফেলবে। ফেরেশতারা শিকল দিয়ে তাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে। হঠাৎ এইভাবে আটকা পড়ায় তারা খুব ভয় পেয়ে যাবে। কোনো ভুল হয়ে যাচ্ছে না তো, নিজেকে নিজেরাই প্রশ্ন করবে। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, না, কোনো ভুল হচ্ছে না, তোমরা আসলে জাহান্নামের আদিবাসী। এতক্ষণ তোমাদের সঙ্গে উপহাস করা হয়েছে মাত্র। এটাও শাস্তির একটি অংশ। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এদের সঙ্গে আল্লাহ তাআলা কেন উপহাস করেছে জানো? এরা তিন ধরনের পাপে লিপ্ত ছিল। 1 নম্বর, এদের জীবিকার উৎস ছিল হারাম। 2 নম্বর, এরা জীবনভর পাপের সমুদ্রে ডুবেছিল। 3 নম্বর, খোদা দৃঢ়তায় এরা ছিল সমসাময়িকদের চেয়ে এগিয়ে। তাই হে আলী, প্রভু শাস্তি থেকে বাঁচতে চাইলে হালাল রুজি, সৎ জীবনযাপন এবং খোদার অনুগত বান্দা হয়ে চল। আশা করা যায় প্রভু তোমাকে তার রহমতের চাদরে জড়িয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রুজি, সৎ জীবনযাপন এবং খোদার অনুগত বান্দা হয়ে চলার তৌফিক দিন। আমিন। এই নবীর উম্মাত হিসেবে ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মুসলিমের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহ।